এইখানে যেখানে 5টা বম পড়েছিল দিয়ে এসে রাত্রে এসে পুলিশ এসব নিয়ে যায়। জি, আমাদের সালার থানার পুলিশ সেখানে 5টা সকেট বোম পেয়েছে। একটা বোম আপনাদের উদ্ধার করে দেখলাম। মুর্শিদাবাদ জেলার সালারে উদ্ধার হলো 5টি তাজা সকেট বোমা। দুষ্কৃতীদের বড়সড় নাশকতা থেকে বাঁচল সালার এলাকা। সালার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে মালহেটি পঞ্চায়েতের নওদাপাড়ার মাঠের একটি ঝোপের মধ্যে থেকে উদ্ধার করেছিল 5টি তাজা সকেট বোমা। স্থানীয় পুলিশ সূত্রের খবর যে শুক্রবার গভীর রাতে সালার থানার পুলিশ জানতে পারে যে নওদাপাড়ার মাঠের একটি নির্দিষ্ট জায়গায় বোমা মজুত করে রাখা আছে। খবর পাওয়া মাত্র পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দেখা যায় মাঠের মধ্যে একটি ঘন ঝোপের মধ্যে প্লাস্টিকের ব্যাগে অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রাখা ছিল 5টি সকেট বোমা। সঙ্গে সঙ্গে পুলিশ এলাকাটি ঘিরে ফেলে। এলাকাতে যাতায়াত নিষিদ্ধ করা হয়। বোমাগুলি এমন বিপজ্জনক জায়গায় রাখা ছিল যে কোনো মুহূর্তে বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটতে পারত। সময় মতো বোমাগুলি উদ্ধার করার জন্য স্থানীয় বাসিন্দারা সালার থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় জেলা বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা। তারা সে সমস্ত বোমাগুলিকে নিষ্ক্রিয় করে। বোমাগুলি কোথা থেকে এসেছে এবং কি উদ্দেশ্যে রাখা ছিল তা নিয়ে সালার থানা পুলিশ তদন্ত শুরু করেছে। কি দেখলেন আজকে? হ্যাঁ, কি দেখলেন? এইখানে যেখানে 5টা বম পড়েছিল দিয়ে এসে রাত্রে এসে পুলিশ এসব নিয়ে যায়। আমরা মাঠ ঘাট দেখি, আমার আসি। হ্যাঁ, আজকে কি করলো সালার থানা পুলিশ? আছে আর সে বম পুড়ি নিয়ে একটা টাচ করলো, ফাটিয়ে দিল, হ্যাঁ। নিষ্ক্রিয় করলো। কতটা আতঙ্কিত আছেন এলাকাবাসী হিসাবে? হ্যাঁ? কতটা আতঙ্কিত আছেন? আপনাদের এলাকা থেকে বোম পাওয়া যাচ্ছে, যে কোনো সময় তো বিপদ হতে পারে। 100 বার আপদ হইতেই পারে। আর মানুষের আপদ আমরা কি করে জানবো? যারা করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের সব ভুল করছে। যে করছে সে বিরাট অন্যায় করছে, যে থুইছে সে অন্যায় করছে। মানে যে কোনো সময় বড় সড় বিপদ ঘটে। হ্যাঁ, 100 বার। কি নাম? ধরেন আমরা আমি আছেন, আপনাকে আমি আকুর করে দিতে পারি কথা, তাহলে তো সে তো আর মাঠ ঘাট আর আসবে না, এমনি চলতে পারবে না। সালার থানা পুলিশকে কি বলবেন? হ্যাঁ, সালার থানা- পুলিশকে বলবো স্যার এখানে এসে 5টা বোমা ওরা এসে দেখলে নিয়ে গেল করে একসঙ্গে একটা ফুটে দিয়ে চলে গেল। ঠিক আছে, তাহলে আপনারা এখন বিতস্ত, তাই তো? মানে হ্যাঁ। ভয় আতঙ্কিত আছেন, তাই তো? হ্যাঁ, দাদা, টোটালি। আজকে কি দেখলেন? আজকে ওই 5টা বোম আপনাদের উদ্ধার করে দেখলাম। একটা ফায়ারিং হইলো, বাস্ট হইলো, কতটা আওয়াজ ছিল? দারুণ। আর কতটা আতঙ্কিত আছেন আপনারা? আমরা খুব ভয় এখন আমরা এই টোটালি যাওয়া আসা করি, রাস্তা দিয়ে আমাদের খুব কঠিন হয়ে গেছে। যে কোনো সময় একটা বড় সড় হয়ে যেতে পারে, বিপদ হতে পারে। আজকে সালার থানা পুলিশ এসে বোমগুলো নিষ্ক্রিয় করলো। সালা হ্যাঁ, সালা থানা পুলিশ এসে সব এগুলো ঠিক করলো। কি বলবেন সালার থানা পুলিশকে, কি বলবেন? যে আমরা এসেছেন, যাক আমরা একটু শান্তি পেয়েছি, একটু ভালো পেয়েছি। তাও এখন আমরা কোথায় কি হয়ে আছে জানি না, ভয় লাগছে। যে কোনো সময় যে কোনো টাইমে হতে পারে। আবার আপনারা এদিকে গাড়ি নিয়ে যান? এই ধার দিয়ে যায়, সালার দিয়ে যায়, টিচিন যায়, এমনি এমনি সব দিকেই যায়। কি নাম আপনার? আচ্ছা, দাদা, কবে বোমটা পাওয়া গেছে? বোমটা আমরা কালকে পাওয়া গেছে। কটা বোম পাওয়া গেছে? 5খানা বোম পেয়েছে, কবে পাওয়া গেছিল? কালকে পাওয়া গেছে। আজকে কি দেখলেন? আজকে তো আমরা দেখলাম সালার থানার পুলিশ এসে এখানে বোম কটাকে উদ্ধার করলো, নিষ্ক্রিয় করলো বোমগুলো? নিষ্ক্রিয় করলো। এখানে আওয়াজ কিরকম ছিল? বিটকিল আওয়াজ। আপনার কতটা আতঙ্কিত আছেন এলাকাবাসী? আমরা এই এলাকায় ধরেন প্রচন্ড আতঙ্ক আছে। ধরেন আমরা রাতে দিনে সব সময় ধরেন গাড়ি ঘোড়া নিয়ে মাঠে কাজ করে বেড়াচ্ছি। ধরেন যেখানে সেখানে বোম পাওয়া যাচ্ছে। সালার থানা যদি পুলিশ সালার থানা না থাকতো, তাই এখানকার লোক তো ধরেন সব আতঙ্ক মরে যাবে যেখানে সেখানে। এখন তো ধান ওঠার সময়, হ্যাঁ, ধান ওঠার সময় ধরেন মানুষ যেখানে সেখানে দৌড়ে বেড়াচ্ছি, ছেলেপিলি সব ধরেন এদিক ওদিক করে ধরেন সবাই তো ছুটে বেড়াচ্ছি। যে কোনো একটা বড় সড় দুর্ঘটনা হতে পারে। যে ধরেন এই যে অবস্থা, ধরেন সালার থানাতে যে কোনো মুহূর্তে ধরেন দুর্ঘটনা ঘটতে পারে বড় ধরনের।